আপনাদের মনে হয় না এই পৃথিবীতে আমরা বাস করছি? তো পৃথিবীর আশ্চর্য বিষয়টি কী? মানুষ দেখছে তার সামনে প্রত্যেক দিন কত লোক এই জগৎ ছেড়ে এই জগৎ ত্যাগ করে চলে যাচ্ছে, তবুও তার নিজের মৃত্যু স্মরণ হয় না। যাতে মনের মৃত্যু অর্থাৎ যাহাতে যে মনের মৃত্যুর কথা জাগরুক থাকে, সেজন্য মাঝে মাঝে কিন্তু কবর জিয়ারত করা উচিত। তাই আমাদেরকে যেন মৃত্যু স্মরণ রাখে, তার জন্য মাঝে মাঝে কবর জিয়ারত করা উচিত। কবর জিয়ারত করা অতিশয় স্বভাবের কাজ। এতে নিজে ও নেকি হাসিল হয় এবং মৃত্যু ব্যক্তিরও উপকার হয়। এতে মৃত্যুর কথা স্মরণ হওয়ায় মনের যে কাঠিন্য দূর হয়। সর্বদা মৃত্যুর কথা স্মরণ থাকিলে মানুষ সহজে গুনাহ কাজে লিপ্ত হতে পারে না। অনেকে প্রশ্ন জাগে যে আমরা কবর জিয়ারত যাব, কী করব, বা কবরস্থানে উপস্থিত হয়ে আমরা সামনে গিয়ে কীভাবে সালাম পড়ব। তো আপনাদের বলছি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসাব। যা অর্থ হচ্ছে কিনা, হে কবরবাসীগণ, তোমাদের ওপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং আল্লাহ আমাদেরকে ও তোমাদেরকে সকলকে মাফ করুন। তোমরা আমাদের এক সম্প্রদায়ভুক্ত ও আমরা তোমাদের নির্দেশ স্বরূপ এই পৃথিবীতে রয়েছি। এরপর কিন্তু আলহামদুলিল্লাহ সূরা একবার, সূরা ইখলাস 7 বার ও দুরূদ শরীফ 7 বার পরে কিন্তু মৃত্যু ব্যক্তিগণকে বকশিশ করতে হবে। ইসলাম শব্দের অর্থ হচ্ছে কিনা শান্তি। এটা কিন্তু সালাম শব্দেরই রূপান্তর। শান্তি অর্থ মনের নির্দোষ স্বস্তি, ইহপরলোকে নিশ্চয়তা, মানুষের মধ্যে পরস্পরের প্রতি আচার ব্যবহার ও আদান প্রদানের স্নেহ, মমতা ও শান্তিজনক সাম্যভাব এবং আল্লাহর অনুগত্য ও ইবাদতে স্বাভাবিক ইচ্ছা বোঝায়। আমাদের ইসলাম কত সুন্দর! আমরা জানি না ইসলামের ভিতরে কত কী আছে, কত গভীর আছে। আমাদের জানা উচিত, আমরা মুসলমান।